নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে জব্দ বৃহৎ পরিমাণের বিদেশি সিগারেট। ভাতৃকেন্দ্রিক সংঘর্ষে পুড়ে ছাই নগদ অর্থসহ কোটি টাকার সামগ্রী। লাঠিমারা ফেরিঘাটে ছাত্রী টিজিংয়ের ঘটনা, আটক লম্পট যুবক। অল ব্রিড চ্যাম্পিয়নশিপ ডগশো আয়োজিত হচ্ছে শিলচরে। কাছাড় জেলার কাটিগড়ায় ইফটিজিংয়ের ঘটনা। কলেজ ছাত্রীকে ইফটিজিং করার অভিযোগে স্থানীয় জনগণের হাতে আটক এক লম্পট যুবক। উত্তেজিত জনগণ উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দেয় এক লম্পট যুবককে। কাছাড় জেলার লাঠিমারা সংঘটিত হলো ইফটিজিংয়ের ঘটনা। কলেজ ছাত্রীকে ইফটিজিং করার অভিযোগে স্থানীয় জনগণের হাতে আটক জিয়াবুর রহমান নামের এক লম্পট যুবক। অভিযোগ মতে লাঠিমারা ফেরিঘাটে দুই কলেজ ছাত্রী ঘর যাওয়ার সময় জিয়াবুর রহমান সহ অন্য এক যুবক দুই ছাত্রীকে ইফটিজিং করে। ছাত্রীটি ইফটিজিংয়ের ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন প্রতিবাদ আরম্ভ করলে দুই প্রতিবাদকারী লোককে মারপিট শুরু করে লম্পট দুই যুবক। এমনকি লাঠি দিয়ে আক্রমণ চালিয়ে দুই প্রতিবাদকারীকে গুরুতর আহত করে লম্পটরা। আক্রমণ সংগঠিত করে পালিয়ে যাওয়ার সময় জিয়াবুর রহমানকে স্থানীয় জনগণ আটক করলেও সাথে থাকা অপর যুবকটি পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে উত্তেজিত লোক লম্পট যুবককে আটক করার পর আরম্ভ করে উত্তম মধ্যম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় স্থানীয় পুলিশ। পুলিশের হাতে স্থানীয় লোকেরা সমঝিয়ে দিয়ে লম্পট যুবককে। পুলিশ লম্পট জিয়াবুর রহমানকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু গণধুলাইতে গুরুতর আহত হওয়ার জন্য জিয়াবুরের রহমানকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসকরা। বর্তমানে লম্পট যুবক শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইফটিজিংয়ে প্রতিবাদ করা হিফজুর রহমান ও আব্দুল সালাম নামেরও দুই ব্যক্তি। আবার করে দেখি ও ছেলে মেয়েগুলো আতো দোষণ বড় মেয়ে বললাম রে ভাই মেয়েটা কিতা আনতা নি বা কিতা অসুখ নি বা বেমার জাননি আমার কিতা হয়েছে বললাম না কিতা হয়েছে না রে বা কইয়া দে বা কিতা ব্যাপারটা কিতা বুঝলাম না দিন পরে মেয়েটা যে আতো ধরল আইন কিতা ভাই আমার বোন বোন বিয়ে তুই আতো ধরার বেড়া ভাই তুমি মূল্যা হইয়া কিতা মাতস কইয়া দে আমার টাকা মারিল কিন্তু হয়ে যাইছে মোটামুটি কিতা করে কিতা লাগি আমি টান মারি বাড়ি কিতা বললাম আমার মারি কিতা হতাম আমি লইতাম পাশে টান মারি বলেছি আমাকে তাই লইয়াও আর জন্য মারছে অনেক তুলিয়া বাড়ি এই নাইতে মারছে এনে বাড়ি দৌড়ে কুন্তরে দৌড় হইতে দৌড়িয়া বেরিয়ে আইসো। 8 লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ শ্রীভূমি জেলায়। সীমান্ত সুরক্ষা বাহিনী 16 নং ব্যাটালিয়ন রাতে সীমান্তের গাংপার এলাকা থেকে 1680 প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে। চোরা কারবারিরা বাংলাদেশে পাচারের জন্য বিদেশি সিগারেটগুলো সীমান্তের সাদারাশি কোম্পানির জগন্নাথ এলাকার গাংপার এলাকায় নিয়ে আসে। চোরা কারবারিদের গতিবিধি লক্ষ্য করে বিএসএফের 16 নং ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা কয়েকটি কার্টুনে সিগারেটগুলো ভরে নিয়ে এসেছিল চোরা কারবারিরা। অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশে প্রেরণ করার জন্য সীমান্তে প্রবেশ করতে দেখতে পায় বিএসএফের জওয়ানরা। সাথে সাথে চোরা কারবারিদের পাকড়াও করার জন্য বিএসএফের লোকেরা দৌড়ে সীমান্ত এলাকায় পৌঁছে যায়। বিএসএফকে আসতে দেখে চোরা কারবারিরা সিগারেটের বাস্কগুলো রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিএসএফ সিগারেটগুলো জব্দ করে স্থানীয় সাদারাশি ক্যাম্পে নিয়ে আসে। জব্দ করা সিগারেটগুলোর বাজার মূল্য 8,23,200 টাকা হবে বলে বিএসএফের সূত্রে জানা গেছে। চীনে নির্মিত সিগারেটগুলো কোথা থেকে কিভাবে চোরা কারবারিরা এনেছে সে তথ্য এখনও সামনে আসেনি, কারণ চোরা কারবারিদের একজনকেও এখনও করায়ত্ত করা সম্ভব হয়নি। ভাতৃকেন্দ্রিক সংঘর্ষের ভয়াবহ রূপ ধারণ করে শ্রীভূমির রাতাবাড়ি সমষ্টির তলগাঁওয়ে রাস্তা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে 5টি ঘর জ্বালিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়। প্রথমে পাথর নিয়ে আক্রমণের পর রাতের আধারে জ্বালিয়ে দেওয়া হলো 5টি বাসগৃহ। অগ্নি নির্বাপক বাহিনীর উপস্থিতিতে নিয়ন্ত্রণ হয় আগুন, কিন্তু আগুনের লেলিহান শিখা ঘরের সকল আসবাবপত্র সহ বহু নথিপত্র ভস্মীভূত হয়। এই অগ্নিকাণ্ডে নগদ 10 লক্ষ টাকা সহ আনুমানিক 80 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া জামালের পরিবারের লোকেরা কয়েকজন লোককে অভিযুক্ত করে রাতাবাড়ি থানায় মামলা দায়ের করেন। পুলিশি তদন্তের পর প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া বসিরউদ্দিন সায়রা বেগমের পরিবারের অভিযোগ মতে তাদের কাকার পরিবারের বিলাল আহমেদ, মিনারা বেগম, সোনার আলী অগ্নিসংযোগ করে তাদের প্রাণে মারার চেষ্টা করেছিল। অগ্নিসংযোগ করার পূর্বে ঘরে পাথর নিক্ষেপ করার দৃশ্য মোবাইলবন্দি করে তারা। ঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে মহিলাদের উপর শারীরিক নির্যাতন করার অভিযোগ উত্থাপিত করেন ঘরের মহিলারা। বশিরউদ্দিন, সায়রা বেগম ও জামাল উদ্দিনের পরিবারের অভিযোগ, দুটি পরিবারের চলাচলের সুবিধার্থে মাটি ভরাট করার জন্য 1 হাত জমি ছাড়ার সিদ্ধান্ত করা হয়েছিল, কিন্তু মাটি ভরাটের পর তাদের কাকা বিলাল আহমেদ, মিনারা বেগম ও সোনার আলীর পরিবার তাদের এলাকা দিয়ে মাটি বহন করে ফের 1 হাত সড়ক হ্রাস করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। আহত মাকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার সময় ঘরে লোক কম থাকার ফলে হঠাৎ এমন আক্রমণ সহ
অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে রাতাবাড়ি পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ এখনো স্পষ্ট নয় কে বা কারা এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত। ও দৌড়ি আমি আইছি আইয়াও দেখছি মানে আগুনে লাল আর হরতাল খামখানো যাই ও আমি আইছি আইয়া রাখছি সারা বলিয়া শেষ আমার অত বড় টাঙ্গ আসলো প্রায় 10 লাখ টাকা ক্যাশ আসলো মহাজনের পয়সা আমি দেন না আমি না দিয়ে আমি খাইতে পারি রাখছি দীর্ঘদিন থেকে কেস মামলা চলে আমরা জায়গা মাটি লিয়া আমার ছোট ভাইয়া কেস করছে এটা লিয়ে চলে আমার আত্মীয়র সাথে এরা আমার মানে আপন চাচাতো ভাইয়া এটা বেরো না আমার আপন চাচাতো ভাইয়া মানে ও কেস চলে আজকে মনে হয় 2 বছর থেকে আমার 3 বছর থেকে কেস চলে ও জায়গা মাটি লিয়া তখন রাস্তাও করতে গিয়া হয়তো আমরা একাতে দেওয়া আমরা মানে রাস্তাটা বড় তখন মানে কাজ তো শেষ এখন মাটি কাটা লাগে ফিরিয়া বাচ্চার সাইডে তো আছে তখন আমার মায়ের নিষেধ দিছিলাম মায়ের নিষেধ দেওয়ার পরে কয় তুমি নকিতা তুমি লগিন দিকে তোমার কোনো মাত্র তুমি লগিয়া ফিরিয়া আবার তাই না আবার আগবে আমার গা জুড়ে ধাক্কা মারে গেইটোর ভিতরে বলে ফিলার ফলাইয়া মার আপনার মানে ইজ্জত ধরতে গিয়া তাই সেন্সেস হইয়া হ্যাঁ অজ্ঞান হইয়া তাই পড়ে গেছুন গিয়া আর ভাঙ্গা হয়েছে আর 2টা ঘর টোটাল 6টা ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় আমরা কালকে 80 লাখ টাকার মতো দেওয়া হয়েছে মোকামত মাটি তারা সিলাইছে আমার ভাইয়া দরবার লাগাইছে মাঝে আমি তুলে দিয়েছে মাঝে সারা লাগাই বাদ যাবো তুমি তো 500 টাকা দিও আমি 500 টাকা দিব আমি লগে লগে 500 টাকা দিয়েছি বুঝেছি দিয়াও তো মাটি তুলাইছে অন্য আইছে না ইয়া যে গাড়ি যার ওটো বাইকটা তুলে উঠেছি আমরা 10 টাকা মাটি দিয়ে আমরা তুয়া উষা করছি তারা খাটিয়া আর মাটিটা মারি দিচ্ছে ও এখন এই মাটিগুলো খাটিয়ে লাভ ওখানে এখানে আমি আমার বড়াইছি না মাটিগুলো তুমি যেন হওয়া থেকে মাটি তুলে না বড়াও এগুলো আমার গাড়ি উৎসাহ বড়াইছি ও আমি তারা করে বাগানো মাটিসা লাগে এই গুণটা এখন হ্যাঁ তোর দিয়ে আমরা খাটিতাম বুঝা যায়নি এখানে আমরা জায়গায় তোমার সাইডার যা আমরা খাটিতাম 5 দিবার কথা সাইডার কথা ও আমরা কইছি তুলে খাটাই যাও আমরা খাটাই যাই ওই আমার দুয়া জায়গা বাইকান তুলিয়ে তুমি মাটিগুলো দিয়ে খাটিও না কই আর তারা তো ইয়া করে দিচ্ছি আর আমি ওরা কই বলি ওই তুমি মাটিগুলো খাটিয়ে রাখো যে সবার গিয়া যদি সবার চলে যায় যদি হয়তো যখন আমি গুলি চাবো ফিরা বুঝেছেন ওইটা চেষ্টা করছে ওই যখন দিয়া আমার সবার মারি তোমরা আন্দাজে খাটতে তোমরা জায়গা হিসাব করে মাফিয়া ইয়ে করে খাটো আমার কোনো অসুবিধা নাই তখন আমি কইছি ও খর শুয়োরের বাচ্চা একদম ঠিক করলে আমি ওদের ফাললে ঠিক কর কইছে কত বারো আমার নদী বার হয়েছেন ও দূরিয়া মারা লাগাইছেন আমার যেদিন এসিড আমলা ও যেদিন এসিড আমরা হয়েছে সেদিন কিয় রেসিড তারা জিয়া গীতা আনছে আনিয়া কিতা সিস্টেম দিছে তারা রাতি গেছেন গিয়া ওনটা গিয়া করে গিয়া বাড়িতে তেল বুলি লাগাইয়া ও চকুত মারিয়া ও আন্দাজ এসিড মানুষ গোত্র বললে মানুষ বাঁচবো নি জিন্দগি বাঁচতে গিয়া আসেন আমি বাজারের এসিড তো বেদাম বিকের দেখা একটা অন্য দিলে বা চলতে পারে দিব কি ওটা আন্দাজি মাতি হইলো সাজানি নাটক বানাইছেন আচ্ছা বলি বাড়িয়া ভাঙ্গিয়া গরু ভাঙ্গি লিখরা সিসি ক্যামেরা জ্বলাইছেন সিসি ক্যামেরা চুরাই আনিছেন ওটা আরো নিছেন আমার ঘরে গিয়া টিভিটা সিসি ক্যামেরা টিভি আসলো ওয়াইফাই আসলো এর বাদে এটা অনেক জিনিস আমার ক্ষয়ক্ষতি করছেন ও এটা কইতাম কিতা আমার গড়ে কত টাকার ক্ষতি করছেন আমার আর সোলার লাইন নাই গড় আগুন ধরাইছেন টাইস ভাঙ্গিছেন ভাঙ্গিয়া হামাইয়া আমার হুতাই আসলো বার করতে দিছেন না জলি গেছিল বাদে বাদে খান দিয়ে বাদে বাড়ি গেছে কুটমুটি হরুতাই গো বাবু কেন কুটমুটি প্রগতির শিলচর ক্যানেল ক্লাব আয়োজিত বহু প্রতীক্ষিত 29তম অল ব্রিড চ্যাম্পিয়নশিপ ডগ শো অনুষ্ঠিত হতে চলেছে শিলচরে টাউন ক্লাব ময়দানে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 9 মার্চ। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে কলকাতা, জামশেদপুর, দিল্লি, গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক্সিবিটররা উপস্থিত থাকবেন তাদের কুকুর নিয়ে। প্রথম বিচারপতি হিসাবে উপস্থিত থাকবেন ইউক্রেনের টেটিয়ানা ভরিসোভা এবং দ্বিতীয় ক্রেপসেনকো। চ্যানেল ক্লাব অফ ইন্ডিয়া যে শো ক্যালেন্ডার প্রকাশ করে সেই ক্যালেন্ডারে ডেট না পাওয়াতে এবছর এই প্রতিযোগিতা অনেকটাই দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। তবে এক্সিবিটরদের অনেকটাই উৎসাহ রয়েছে এই প্রতিযোগিতা নিয়ে। এই প্রতিযোগিতায় নতুনভাবে কেসিআই এর নাম পঞ্জীকৃত করতে পারবেন এক্সিবিটররা। এক সাংবাদিক সম্মেলনে কথাগুলো জানান সম্পাদক প্রশান্ত কিশোর দাস এবং সভাপতি জয়ন্ত কুমার ঘোষ। 9 মার্চ শিলচর টাউন ক্লাব মাঠে আমাদের 38 এবং 39তম ডগ শো শিলচর ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। এতে জাজ হিসাবে আসছেন সুদূর ইউক্রেন থেকে দুজনই লেডি জাজ, টেটিয়ানা ভেরিসোভা এবং দ্বিতীয়জন হচ্ছেন ক্রেপচেনকো। তো প্রথমবারের মতো আমরা দুজন লেডি জাজেস বিদেশ থেকে আনছি। গতদিনে
অনেকবারই বিদেশ থেকে জাহাজ এসছেন, খুবই সুন্দর আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো এবারে আমাদের কি হয়েছে, প্রবলেম একটা দাঁড়িয়েছে কি, আমাদের যে ক্যামেরা তো অ্যাফিলিয়েটেড টু কেসিআই, দ্যাট ইজ ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। তো সেখান থেকে আমরা শোয়ের ডেট শো ক্যালেন্ডারে পাবলিশ হতে দেরি হয়েছে, বা যার জন্যে আমাদের শোটা শোটা পিছিয়ে গেছে আর কি বলতে হবে। আর এই গরমে কুকুর খুব কষ্ট পায়, আপনারা যারা কুকুর পোষেন সবাই জানেন। তো সেদিক থেকে আমাদের এবারে হয়তোবা কুকুরের সংখ্যা অল্প কম হতে পারে। তো আগামী দিনে আমরা সেই ব্যাপারটা খেয়াল রাখবো যাতে ঠান্ডার মৌসুমে করা যায়। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন, এইটুকুনি। ইনফ্যাক্ট কুকুরের মালিক ওরা ইসেতে কুকুর এক্সিবিট করতে ওরা বাইরে দর্শক হিসেবেই থাকে। তো ওদের যারা হ্যান্ডলার বা গ্রুমার ওরাই কুকুরকে হ্যান্ডেল করে আর কি। তো আমাদের যে এই যে 38 এবং 39তম, দ্যাট ইজ প্রতিবারে আমাদের 2টো রিং থাকে। তো 2টো রিংয়ে 2জন জাজ থাকে। 2টো রিংয়ে যে বেস্ট হয় ওকে বেস্ট ইন শো দেওয়া হয় আর কি। আর সুবিধার মধ্যে দেখুন, আমাদের সেটা যদি জিজ্ঞেস করেন তো ক্লাবের তরফ থেকে যত সম্ভব কমফোর্ট দেওয়ার চেষ্টা করা হয় আর কি। ব্রিডিং রেজিস্ট্রেশন বা এই ধরনের কিছু থাকবে? হ্যাঁ, যদি কেউ ইন্টারেস্টেড হয় কেসিআইয়ের আন্ডারে কুকুর রেজিস্ট্রেশন করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আমরা ফর্মটাও নিয়েই থাকবো। এবারে শোতে যেহেতু কলকাতা আমাদের নিয়ার বাই এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই।
কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল, চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।